আবার সেই রবিবার মনে খুব আনন্দ হয়, কারণ সেই একটা দিন আপনাদের সঙ্গে যেখানে সরাসরি গল্প করব, প্রশ্ন উত্তর পর্বে থাকবো এবং আপনাদের মনের কথা আমি জানাবো। আপনাদের ভালো লাগে বেশ, আপনারা মন খুলে প্রশ্নও করেছেন। তবে এইটুকুন বুঝতে অসুবিধা হয়নি, আপনাদের মধ্যে অনেকেরই বেশ একটু আগ্রহ রয়েছে নাথিং ফোন 1 সম্পর্কে। একটা কথা বলি, নাথিং ফোন 1 সম্পর্কে একটু পরে গিয়েই এমন ছোট্ট ছোট্ট খবর দিব যা জেনে হয়তো আপনি আনন্দিত হবেন বা দুঃখ পাবেন। কি জিনিসগুলো? তো চলুন না, সঙ্গে থাকুন, চলুন কিউএনএ পর্ব স্টার্ট করা যাক। আপনাদের যিনি মধ্যে প্রথম প্রশ্ন করেছেন ভাই, তার নাম পল্লব সাহা। তিনি বলেছেন, দাদা ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি বলছিলাম যে কোনো ফোনের চার্জার পিনটা যদি খারাপ হয়ে যায় তাহলে চার্জার পিনটা সরিয়ে নেওয়ার পরে কি আগের মতো তাড়াতাড়ি চার্জ হবে? অবভিয়াসলি হবে, কারণ তোমার ফোনে খারাপ হয়ে গেলে তুমি কিন্তু পিনটাকে চেঞ্জ করছো, চার্জারটি তো নয়। আশা করি অবশ্যই তোমার উত্তর পেয়েছো। নেক্সট প্রশ্ন যিনি করেছেন JS শুভ, অনেক শুভকামনা ও ভালোবাসা রইল নারায়ণগঞ্জ থেকে। আপনাকেও অনেক ভালোবাসা, শুভকামনা। অ্যাকচুয়ালি আপনারা আছেন বলেই চ্যানেলটি টিকে আছে। আপনারা যেদিন সাপোর্ট করবেন না, চ্যানেলও থাকবে না। তাই আপনারা আমার অনেক ওপরে, আপনাদেরকে নিয়েই তো আমি। তিনি বলেছেন, প্রয়োজন নেই তবু ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগলো। না প্রয়োজনে যে মানুষটা দেখে ভিডিও, তার থেকে আর কি বলবো বলুন ভাই। সত্যি যেটা খরচ করে আমাদের মতন এত খারাপ ভিডিও বানায়, আমরা এত খারাপ ভিডিও আপনারা দেখেন, ভালো লাগলো। নেক্সট প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন দীপ ঘোষ। একটা বেস্ট কিপ্যাড ফোন বলো দাদা, আন্ডার 5000। ভাই আমার 5000-এর মধ্যে তো কিপ্যাড ফোন আমি বলতে পারবো না, কারণ আমার জানা নেই। তবে 2, 3, 4-এর মধ্যে ভালো কয়েকটি স্মার্টফোন বলি। নাম্বার 1 জিও ফোন নিতে পারো, মানে আমি কিপ্যাডটা বললাম। 2 নোকিয়ার কিছু 4G কিপ্যাড ফোন আছে, নিতে পারো। অথবা যদি তুমি ভালো একটা ফোন চাও ওয়াইফাই দিয়ে, হটস্পট দিয়ে, তাহলে আইটেলের একটা স্মার্টফোন আছে, সেটা দেখতে পারো। নেক্সট যিনি প্রশ্ন করেছেন তার নাম হলো মোহাম্মদ তুষার। দাদা আমি সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চাচ্ছি, iPhone 11 Pro Max ভার্সেস স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা, কোনটা ভালো হবে? আমি গেম খেলি, লাভ ফ্রম বেঙ্গলি। ওকে, বেঙ্গল। তো আমি প্রথমেই বলবো যে স্যামসাং গ্যালাক্সি নোট 20 কিনুন, আইফোন কখনো সেকেন্ড হ্যান্ড কিনবেন না, এতে আপনাকে ঠকানোর চান্স অনেক থাকে। তাই আমার কথা যদি মানেন, নোট 20 নেন। এবং আমি বলবো কেন সেকেন্ড হ্যান্ড নিচ্ছেন, একটু দাঁড়িয়ে যান না, পয়সা জমিয়ে তারপর ফার্স্ট হ্যান্ড ফোন কিনবেন। তবে যদি একান্তই নিতে ইচ্ছা হয় তাহলে গ্যালাক্সি নোট 20 গেমিংয়ে, ক্যামেরায়, ডিসপ্লেতে আপনাকে করবে না কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড। এবং আরেকটা কথা বলি, যখনই সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন একটু যাচাই করে নেবেন ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন শুভঙ্কর মুখার্জি। তিনি বলছেন, দাদা আশা করি ভালো আছেন, আমার প্রশ্নগুলো নিলে খুশি হব। কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কোন প্রসেসর, ডিসপ্লে, জিপিইউ আর কত এমএইচ ব্যাটারি আছে সেটা কিভাবে চেক করা যায়? CPU Z বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা দিলে বা ইনস্টল করলে ওতে তোমাকে সব দেখিয়ে দেবে। এবং চেক করার জন্য কোন অ্যাপ্লিকেশন তো বলেই দিলাম। দাদা কোন ফিচার, কোন সারা রাত, মানে দাদা কোনো ফিচার ফোন সারা রাত চার্জ দিয়ে রাখলে কি কোনো সমস্যা হবে? সমস্যা বোধহয় হবে না, তবে কোনো ফোনই সারা রাত চার্জ দিয়ে রাখার কোনো যৌক্তিকতা বলে আছে আমার মনে হয় না। তো আমার মনে হয় কোনো দিনই কোনো স্মার্টফোন হোক বা ফিচার ফোন সারা রাত চার্জ দেবে না। কোনো স্মার্টফোনে র্যাম এবং রম সমান হয় না কেন? উত্তরের অপেক্ষায় রইলাম। র্যাম অ্যান্ড রম সমান হয় না কেন? ঠিক আছে, র্যাম মানে কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর রম যে আমরা মানে একটা স্টোরেজকে যদি আমি 8GB র্যাম দিই, স্টোরেজ যদি 8GB দিই, তাহলে কি পারফরমেন্সটা সমান পাবো? নিশ্চয়ই না। তাহলে অবশ্যই দুটোর মধ্যে পার্থক্য, একটা থাকে স্টোরেজ, একটা থাকে পারফরমেন্সের জন্য। র্যাম কত সুন্দর, এবং র্যামটা অপারেট করার জন্য কাজে লাগে স্মুথনেসের জন্য। তিনি বেশ ভালো প্রশ্ন করেছেন। নেক্সট, দাদা পিওলেড ডিসপ্লে কি, এটা কি অ্যামোলেডের থেকে ভালো? করেছেন আসিকুর জামান। অবশ্যই পিওলেড একরকম, অ্যামোলেড একরকম। অ্যামোলেডটা ব্যবহার করা হয় গ্লাস, আর পিওলেডে প্লাস্টিক, যার জন্য ফোনটা থিন হয়, ডিসপ্লেটাই তোমরা বেশি বেজেলস পাবে না। তো H2S ডিসপ্লে মনে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের OnePlus বলো বা মোটোরোলা বলো, এরা কিন্তু এগুলো ব্যবহার করে, তবে কোয়ালিটিতে কোনো ডিফারেন্স নেই। নেক্সট যিনি করেছেন তিনি হলেন মোহাম্মদ জয়। আপনি মোট কয়টা প্রেম করেছেন? লাভ ফ্রম বাংলাদেশ। আমি একজনকেই ভালোবেসেছি এবং তাকেই বিয়ে করেছি, সংসার করছি। নেক্সট প্রশ্ন প্রদীপ দাস। দাদা বলছি 16,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা, ব্যাটারি অ্যান্ড প্রসেসর ফোন কোনটা হবে? প্লিজ বলবেন দাদা, আমি ঠিক করতে পারছি না কোনটা নিব, প্লিজ বলুন। আচ্ছা 16,000 টাকার মধ্যে, 16,000 টাকার মধ্যে অনেক ফোন আছে,
তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন আমি বলবো অত লাগবে না, পোকো M4 Pro, যেটা আমার খুব পছন্দের 4G ভ্যারিয়েন্ট বলছি, ওটা একবার দেখতে পারো। নেক্সট প্রশ্ন করেছেন ননস্টপ হিটস, সফটওয়্যার মাইক ক্যামেরা কি ইউজ করেন, ব্লগ চ্যানেল কবে খুলবেন? ব্লগ চ্যানেল খোলার ইচ্ছা তো নেই, তবে যদি কোনো দিন প্রয়োজন হয় অবশ্যই খুলবো। আর আমি যে সফটওয়্যার যেটা ব্যবহার করি, কখনো কাইনমাস্টার ব্যবহার করি, কখনো ফিল্মোরা ল্যাপটপে ইউজ করি। আর যে মাইক সেটা হলো বোয়ার মাইক, কখনো আমি ওয়্যারলেস মাইকও ইউজ করি। ক্যামেরা ক্যানন 200D Mark II, এটা আমি ইউজ করি। আর এই আর কি। নেক্সট প্রশ্ন মোহাম্মদ তুষার, দাদা এনএম জিনিসটা কি? এনএম জিনিসটা হলো ন্যানোমিটার, মানে একটা প্রসেসর সে কতটা ন্যানোমিটার বা আর্কিটেকচারে তৈরি সেটাকে দেখা হয়, এবং যে ফেব্রিকেটে তৈরি হয় তার উপর নির্ভর করে যে তার এফিসিয়েন্সি কতটা। যদি কোনো প্রসেসর 12 ন্যানোমিটারে হয় তাহলে তার এফিসিয়েন্সি খুব ভালো না, পারফরমেন্স হয়তো আমরা ভালো পাবো, কিন্তু সেক্ষেত্রে ব্যাটারি যে এফিসিয়েন্ট সেটা আমরা পাবো না। আবার কোনো প্রসেসর 6nm টেকনোলজিতে তৈরি বা 5nm, তার ব্যাটারি এফিসিয়েন্সি কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ পারফরমেন্স যে খারাপ হবে তাও না। তবে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসরগুলোকে ব্যাটারির জন্যই তৈরি করা হয়, পারফরমেন্সের জন্য না। তার মধ্যে সব থেকে বেস্ট এক্সাম্পল হলো আমাদের 680 প্রসেসর। এই ছিল আপনাদের প্রশ্ন। এইবার নাথিং ফোন আমরা কিনেছি, তা প্রিবুক করেছি, পাস কিনেছি, কিন্তু আজকের ডেটে মনে হচ্ছে সেটা প্রয়োজন ছিল না। কেন ছিল না? কারণ প্রথম দিন বলল নাথিং ফোন বা নাথিংয়ের যিনি কর্ণধার তিনি বললেন যে এই ফোনটি কিনলে বা কেনার ইচ্ছা করলে ইনভাইটেশন করো, মানে নাও এবং ইনভাইট করো লোককে। ওকে, আপনাদের লোকে একটু রেগে গেল। তারপর তারা ফ্লিপকার্টে এটা চালু করে দিল যে ভাই তোমরা প্রিবুক করতে পারো, পাস কিনতে পারো, 2000 টাকা করে দিতে হবে। ওকে, এবং কেউ যদি না কিনে সেক্ষেত্রে সে রিফান্ড পাবে কিনা আমার জানা নেই, তবে ব্র্যান্ডকে দিতেই হবে রিফান্ড, বিজনেসের একটা দারুণ স্ট্র্যাটেজি। এবং আফটার দ্যাট কেউ যদি এবার ইচ্ছা না করে প্রিবুক না করে তাও সে কিনতে পারবে। তাহলে এত ভ্যানানোর কি আছে? আরও বড় প্রশ্ন, ক্যামেরা হিসাবে যে ক্যামেরা থাকবে, কেউ বলছে 16, কেউ বলছে 12, বাট আমরা মনে করছি 16 আলট্রা ওয়াইড, সেটাই নাকি ম্যাক্রো ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার হবে, এবং সেটা যদি হয় ওয়ান অফ দ্য বেস্ট। নেক্সট যেটা শুনতে পাচ্ছি আমরা যে এই স্মার্টফোনটিতে আমরা ওয়্যারলেস চার্জিং পাবো, সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, বাট আমরা 33 ওয়াটের চার্জার এটা সাপোর্ট পাবো, আর 45 ওয়াট ম্যাক্স। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ফোন লঞ্চ করার আগেই যদি একের পর এক এত ঝুড়ি মানে ঝাড়ি কথাবার্তা বেরিয়ে যায়, তাহলে সেই ব্র্যান্ডটাকে আমরা বিশ্বাস করব কি করে? আশা রাখবো এই জিনিসগুলো যেন ওয়ান কাইন্ড অফ হাই কি হয়, আবার সেই ফেক হাই। তো এইরকম যদি হয় তাহলে তো খুব ভালো। এবং এর অরিজিনাল বাক্স চলে এসছে, সেই বাক্স একেবারেই পাতলা, এবং যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ব্যাম্বু অ্যান্ড সুগার কেন, ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু তার ভেতরে চার্জার থাকলে আরও ভালো হতো। এবং এই স্মার্টফোনটির দাম নিয়েও বেশ সন্দেহ রয়েছে, তবে ফ্লিপকার্টে HDFCর ওপর 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে ক্রেডিট কার্ডের ওপর, তো ওয়ান অফ দ্য বেস্ট, এটা ভালো। আর এই স্মার্টফোনটা যদি 30-এর মধ্যে করে তাহলে বেস্ট হবে, আর যদি তার নিচে করে তাহলে তো খুবই ভালো। তবে আমার মনে হয় না 30-এর নিচে যাবে, ওই অফার নিয়ে 28,000-এ চলে আসবে। হ্যাঁ, আমরা কিনেছি, আনবক্সিংও আনবো, আমাদের সঙ্গে থাকতে হবে। নাথিং ফোন এখন জিন্দাবাদ বলবো না রিভিউয়ের পর অন্য কিছু বলবো, এর জন্য থাকতে হবে। সাপোর্ট করুন ভাই, লাইক করুন ভাই। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আসবো আমি সুমন ভাই। ধন্যবাদ।